জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। সেনাবাহিনী, বিজিবি সবাই করছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সাজেক এলাকায় যে বিশাল একটা অগ্নিকাণ্ড সংঘটিত হলো, সেখানে যে 42টি পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, একদম মৃত্যু শূন্য হয়ে গিয়েছিল, তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি। আমরা প্রত্যেকটা পরিবারকে তাদের জীবন ধারণের জন্য নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার সব কিছু নিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে আমাদের মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ওনারা এসেছিলেন। ওনারা এসে এই দরিদ্র জনগোষ্ঠীর সাথে কথা বলেছেন, তাদের সুখ দুঃখের খবর নিয়েছেন এবং ফিরে যেয়ে তারা এই জনগোষ্ঠীর জন্যই অনেক কিছু করবেন সেই বিষয়ে মত প্রকাশ করেছিলেন। তো তারই ফলস্বরূপ আজকে আমরা এখানে যারা আছে আমরা মোট টোটাল 11টা পয়েন্টে আজকে আমরা এই চাল বিতরণ কর্মসূচি পালন করছি। আজকেও চলবে, আগামীকালকেও চলবে। যত বেশি পরিমাণ ব্যক্তিকে আমরা সহযোগিতা করতে পারবো ততই আমাদের ভালো লাগে। তো আমাদের এই প্রচেষ্টা এটা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও আমরা ইনশাআল্লাহ এই জনগোষ্ঠীর পাশে তাদের সুখ দুঃখে দাঁড়াবো। 54 বিসিবির উদ্যোগে যে বাঘাইছড়ি সবাই 8টায় পৌরসভা সহ 8টায় ইউনিয়নের সহযোগিতা সুযোগ পাচ্ছে, 2,500 পরিবারে এই প্রাণ সহযোগিতা পাইছে। এই ধারাবাহিকতা আবার আগামীতে যদি এই ধরনের সুযোগ সুবিধা দেয় জনসাধারণ খুব উন্নতি করবে। অনেক অসংখ্য ধন্যবাদ। আজকে যেমন এভাবে সুবিধা পাচ্ছে, আমি আশা করবো যেন আগামীতে আরো এভাবে অনেক বেশি আরো বেশি লোকের সুবিধা হয়। এখন তো বিজি ভাই 20 কেজি, আরো যদি সামনে যদি পায় আতে ভালো। আমি এলাম যে গরিব মানুষ। বড় স্যারকে আমি সিদ্ধিগণ বলে জুজু জানাই। তো যে অবদানগুলি আমরা পাচ্ছি, ভবিষ্যতে আমরা সাজেকবাসীরা এরকম অবদান যেন পাই, বা আজকে তো পাচ্ছি বা এর সেই আবার বেশি যেন পাই আমরা সাজেকবাসীরা।